সম্মানিত হাজিরিন, সূরা ফুরকান, সূরার নাম কি? ফুরকান মানে কি? ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান মানে পার্থক্যকারী। কিসের পার্থক্যকারী? হক এবং বাতিলের পার্থক্যকারী। এই সূরার 69 এবং 70 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। কিয়ামতের দিন তাকে উপর্যুপরি শাস্তি দেওয়া হবে। কাকে শাস্তি দেওয়া হবে? কথা বলেন না কেন? অপরাধীদেরকে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে। অপরাধী কারা? কতটুকুন শাস্তি দেওয়া হবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই তার কৃতকর্মের পুরাপুরি প্রতিদান দেওয়া হবে। কোন দিন? কথা বলেন না কেন? বিশ্বাস হয় এই দুনিয়ার সমস্ত কাজের হিসাবে দিতে হবে পরকালে। এই বিশ্বাস আমাদের আছে। সম্মানিত হাজিরিন, বন্ধুরা আমার, বিশ্বাস যদি থাকতো তাহলে আমাদের কর্ম পরিবর্তন হয়ে যেত। কথা বলেন না কেন? বিশ্বাস আছে, পরকাল বলে একটা কিছু আছে, কিন্তু সে অনুযায়ী আমল আছে। কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করে দিবেন এই বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কাদেরকে শাস্তি দিবেন? আনিল মুজরিমিন, অপরাধীদেরকে। কেমন শাস্তি দিবেন? ভয়াবহ শাস্তি দিবেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করলো, কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করলো, সাওফা নুসলিহিম নারা, আল্লাহ বলেন আমি এই সমস্ত মানুষদেরকে আগুনের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলেন। কাদেরকে শাস্তি দিবেন? কাদেরকে আগুনের মধ্যে প্রবেশ করাবেন? যারা অপরাধী, দুনিয়াতে যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহর বৃদ্ধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তারা মনে করেছে আমরা তো মানুষ, আমরাই আমাদের বিধান রচনা করতে পারি, আমরাই আমাদের জীবন পরিচালনার জন্য সংবিধান রচনা করতে পারি। কোরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এই কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। আয়াতে বলতে শুধুমাত্র কোরআনের আয়াত নয়, আয়াত মানে হলো নিদর্শন। আয়াত মানে কি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার বিধানকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আগুনের মধ্যে প্রবেশ করাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন আগুন তাদেরকে চামড়া, মাংস, হাড় পুড়তে পুড়তে যখন হাড়ের গায়ে আগুন লেগে যাবে, জুলুদান গায়রাহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আবার নতুন করে চামড়া গোস্ত তৈরি করে দিবেন। লিয়াযুকুল আযাব, কিসের কারণে? যাতে তারা আযাবের তীব্রতা আস্বাদন করতে পারে। তার মানে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য কিয়ামতের ময়দান কায়েম করবেন। শাস্তি দিবেন কাদেরকে? অপরাধীদেরকে। কেমন অপরাধী তারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে, আমার বিধানকে আর আমার কোরআনকে অস্বীকার করলো, ওয়াস্তাকবারু আনহা। আগেও বলছিল অস্বীকার করলো, এখানেও বলছে অস্বীকার করেছে, কিন্তু আগে অস্বীকার করেছে সাধারণভাবে, আর এখানে বলছেন ওয়াস্তাকবারু আনহা, আর একটু বাড়িয়ে। তার মানে হলো যারা এই কোরআনকে অহংকারের সহিত প্রত্যাখ্যান করে। আছে না নেই? অহংকারের সহিত যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করলো, ওয়াস্তাকবারু আনহা, অহংকারের সহিত নিজেকে বড় মনে করলো। কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং, ম্যাকাইভার এদের আদর্শকে বড় মনে করলো, এদের রচিত সংবিধানকে বড় মনে করলো, কোরআনকে সেকেলে মনে করলো। আছে না নেই? এমন মানুষ আমাদের সমাজে আছে যারা এই কোরআনকে বলে এটা হলো সেকেলে। আছে না নেই? এই কোরআনের আইন এখন 20 শতাব্দীতে চলতে পারে না। এই কোরআন 1400 বছর আগে, এই কোরআন মানতে হলে সৌদি আরব চলে যাও। আছে না নেই? এরকম মানুষ আমার সমাজে আছে না নেই? তাহলে এরা হলো কোরআনকে অহংকারের সহিত প্রত্যাখ্যান করেছে।
আল্লাহর বিধানকে অহংকারের সহিত প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আবওয়াব, বাবুন মানে হলো দরজা, আর আবওয়াব মানে হলো দরজা সমূহ। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধীদেরকে, অহংকারীদের জন্য আসমানের দরজা সমূহ খুলবেন না। আসমানের দরজা সমূহ খোলা হবে না। তার মানে কি? তার মানে হলো যারা কোরআনকে অস্বীকার করে, যারা কোরআনের বিধানকে অস্বীকার করে, তারা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক না কেন, তাদের একটা আমলও আসমানে উঠানো হবে না। কথা বোঝা যায়? শুধু কি তাই, আসমান থেকে কোনো রহমত বরকত তাদের উপরে নাজিল হবে না। এদের জন্য আসমানের দরজা সমূহ বন্ধ রাখা হবে। শুধু তাই নয়, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে পারে। হাত্তা মানে কি? পর্যন্ত। ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই জালিমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা সহজ মনে করলেন। আল্লাহর বাসন ভঙ্গি কেমন দেখেন, আল্লাহর বাসন ভঙ্গি দেখেন, আল্লাহ কেমন কথা বলেন। একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো কি সম্ভব? কথা বলেন না কেন? এটা যেমনি ভাবে অসম্ভব, যেমনি ভাবে এটা অসম্ভব। যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, অহংকার করেছে, অহংকারের সহিত যারা এই কোরআনকে অ্যাভয়েড করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে যাওয়াটাও তাদের জন্য এমনিভাবেই অসম্ভব করে দিয়েছেন। কথা বোঝা যায়? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? কথা বলেন। আফসোস লাগে, আপনি মানতে পারেন না, করতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। কথা বোঝেননি? কিন্তু বিরোধিতা করবেন কেন? হ্যাঁ, বিরোধিতা করবেন কেন আপনি? যে কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আপনি চাইবেন না কেন? আপনি তো মুসলমান। কথা বোঝেননি? আপনি মুসলমান, আপনি করতে পারেন না, সম্পৃক্ত হতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি বিরোধিতা করবেন না, বিরোধিতা করে কপাল পোড়াবেন না। কথা বোঝা গেছে? সম্মানিত হাজিরিন, আয়াতের শেষে বলা হয়েছে ওয়াখলুদু ফীহি মুহানা, আল্লাহ বলেন সেখানেই সে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়। কোন জায়গায়? জাহান্নামের মধ্যে চিরকাল লাঞ্ছিত অবস্থায় তাদেরকে ফেলে রেখে দিবেন। যেমনি ভাবে ওই যে উটের মানে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমনি ভাবে অসম্ভব, তাদের জন্য জান্নাতে যাওয়াটা তেমনি ভাবেই অসম্ভব। সম্মানিত হাজিরিন, তবে তারা ব্যতীত এই শাস্তি তাদের জন্য নয়। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই শাস্তি তাদের জন্য নয়। যে শাস্তির কথা বললাম, এই শাস্তি তাদের জন্য নয়। যারা তওবা করেছে। কি করেছে? তওবা করেছে। তওবা মানে কি? তওবা মানে হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। সূরা তাওবার প্রথমে আছে বারাআতুম মিনাল্লাহ। বারাআত শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, বারবার ফিরে আসা। সম্মানিত হাজিরিন, এই শাস্তি তাদের জন্য নয় যারা তাওবা করে নিয়েছে, যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, বিধানের কাছে মাথা নত করে নিয়েছে, যারা আল্লাহর আইনের কাছে নিজের জীবন যৌবন সবকিছু সঁপে দিয়েছে। মুসলমান কাদেরকে বলে? মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সেই হলো মুসলিম। কথা বোঝা যায়? যারা নিজেদের জীবন যৌবন জানমাল সবকিছু আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছে, তাদের জন্য কিন্তু এই শাস্তি না। যারা তাওবা করেছে, যারা ফিরে এসেছে, সম্মানিত হাজিরিন, শুধু ফিরে আসেনি, তাওবা করেই বসে থাকেনি। তাওবার পর ওয়া আমানা, তার মানে হলো তারা ঈমান এনেছে। তাওবা করার পর আপনি বসে থাকলে হবে না, তাওবা করার পর ঈমান আনতে হবে। আপনি তাওবা করলেন, তাওবা করে বসে থাকলেই হবে না, ঈমান আনতে হবে। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
ইমান এনেও বসে থাকলেও চলবে না, ইমানের দাবিতে আপনাকে সৎ কাজও করতে হবে। কথা বোঝা যায়? তাহলে এক নম্বরে হলো তাওবা করতে হবে। আপনাকে তাওবা করতে হবে মানে ফিরে আসতে হবে আপনার জাহেলি সমাজ থেকে, জাহেলি জীবন ব্যবস্থা থেকে আপনার মুখটাকে ফিরিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে যেটার নাম হলো তাওবা, এটার নাম কি? এবার আপনাকে ঈমান আনতে হবে। ঈমান এনেই বসে থাকলে হবে না, আপনাকে সৎ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বোঝেন আর না বোঝেন বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের দাবিতে সৎ কাজ করেছে। আমাদের মাঝে এমনও মানুষ আছে বলে নামাজ না পড়লে কি আমার ঈমান আছে? আছে না নেই? এইরকম ঈমানদার আমাদের সমাজে আছে না নেই? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেব। আপনার ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, কুতুব শহীদ যিনি মিশরের জামান আব্দুল নাসের, মিশরের স্বৈরাচার শাসক জামান আব্দুল নাসের কর্তৃক ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত হয়েছিলেন। তাকে 1960-এর দশকে তাকে জেলখানার মধ্যে হত্যা করা হয়। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনার জীবনের সবচাইতে বড় অর্জন হলো তিনি একটা তাফসির গ্রন্থ লিখেছেন, তার নাম হলো তাফসির ফি জিলালিল কোরআন। নাম কি? তাফসির ফি জিলালিল কোরআন। এই জিলালিল কোরআনের মধ্যে দেখলাম আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান হলো একটা বীজ। ঈমান কি? এটা একটা বীজ। এই বীজ আমি আপনাদেরকে বলি, এটা বীজের সাথে তুলনা কেন করলেন? সম্মানিত হাজারিন বন্ধুরা আমার, একটা বীজ আপনি যদি মাটির মধ্যে রোপণ করে আসেন, একটা বীজকে বপন করে আসলেন, এক সপ্তাহ অপেক্ষা করার পর আপনি যে দেখলেন সেখান থেকে কোনো গাছ বের হয়নি, হয় কিনা এরকম? আপনি কি করলেন? আবার আরেকটু পরিচর্যা করলেন, সেই জমিনের উপর একটু পানি ছিটিয়ে দিলেন, আবার এক সপ্তাহ অপেক্ষা করার পর যে দেখলেন যা ছিল তাই, কোনো সাড়া নাই, বীজ থেকে কোনো চারা বের হয় নাই, এই বীজটা অঙ্কুরোদ্গম ক্ষমতায় হারিয়ে ফেলেছে। আপনি এক মাস অপেক্ষা করার পর দেখলেন সেখানে কোনো সাড়া তো নাই, আস্তে আস্তে বীজটা চুপসে গেছে, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনি ওইখান থেকে একটা বীজ উঠালেন, উঠায় দেখলেন বীজটা নষ্ট হয়ে গেছে, গাছ বের হয় নাই। এর দ্বারা আপনারা কি বুঝলেন বলেন? ওই বীজটা নষ্ট, ঠিক না বেঠিক? ওই বীজ কিয়ামত পর্যন্ত যদি ওইখানে পুঁতে রেখে দেন, সেখান থেকে গাছ বের হওয়ার সম্ভাবনা আছে? নাই। তার মানে এই বীজটা হলো নষ্ট বীজ। সম্মানিত হাজিরিন, এই ঈমান হলো একটা বীজ। এটা যদি আপনার অন্তরের মধ্যে বপন করার পর আপনার হাত পা পঞ্চেন্দ্রিয় দিয়ে যদি সৎ কাজের বৃক্ষ না গজায়, আমার ভাষা কঠিন হয়ে যাচ্ছে নাকি? যদি আপনার ঈমানের বীজ আপনার অন্তরে বপন করার পর যদি সৎ কাজের বৃক্ষ না গজায়, তাহলে বুঝতে হবে আপনার ওই ঈমান অঙ্কুরোদ্গম ক্ষমতায় হারিয়ে ফেলেছে, আপনার ওই ঈমান ভালো ঈমান না। কথা ক্লিয়ার? ওই ঈমান আপনার ভালো ঈমান না। ওই ঈমান কিয়ামত পর্যন্ত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি ভালো মুমিন হতে পারবেন না। পারবেন? তার মানে ঈমান আনতে হবে। ঈমান আনার পর পরবর্তী দাবি হলো সৎ কাজ করা, ওয়া আমিলা আমালান সলিহা। প্রথম হলো আপনাকে তাওবা করতে হবে, 2 নম্বরে ঈমান আনতে হবে। ঈমান আনার পর ঈমানের দাবিতে আপনাকে সৎ কাজ করতে হবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি আমার এই সমস্ত বান্দারকে জান্নাতুল ফিরদাউস দান করে দিই। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমান আনতে হবে, ঈমানের দাবিতে সৎ কাজ করতে হবে। সৎ কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার ঘোষণা করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, যারা তওবা করে,
ঈমান আনে এবং ঈমানের দাবিতে সৎ কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপ কাজগুলো সওয়াবে পরিণত করে দেন। তাও সুবহানাল্লাহ বলবো না? আপনি যত পাপ করেন না কেন, আপনার আমল নামা যতই পাপ থাকুক না কেন, এই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, পরিবর্তন করে দিবেন তাদের, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পাপসমূহ হাসানাত দিয়ে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। সম্মানিত হাজিরিন, তার মানে হলো আপনি তাওবা করার পর, তাওবা করে যখনই আপনি ঈমান আনলেন, তাওবা করার প্রথম শর্ত হলো ঈমান আনা। তাওবা করার পর প্রথম শর্ত হলো ঈমান আনা। এই ঈমানের দাবিতে সৎ কাজ করা শুরু করে দিলেন। ওই যে সৎ কাজ শুরু করে দিলেন, আপনার পিছনে যত অপরাধ ছিল একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, আমরা মুঠোফোন ব্যবহার করি, যারা বাটন ফোন ব্যবহার করেন, সেখানে ডায়াল যে প্যাড আছে, ডায়াল কল, সেখানে 20টা রিসিভ কল, 20টা ডায়াল কল, 20টা মিস কলের একটা ক্যাপাসিটি আছে। কথা বোঝেননি? আপনি নতুন একটা নাম্বার প্রবেশ করানোর সাথে সাথে পিছন থেকে একটা পুরাতন নাম্বার কি হয়, অটোমেটিক ডিলিট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, বন্ধুরা আমার, আপনি তওবা করার পর, ঈমান আনার পর সৎ কাজ যখনই শুরু করে দিবেন, যত বেশি সৎ কাজ করবেন, যত বেশি নেকির কাজ করবেন, তত বেশি পিছন থেকে এক একটা করে আপনার গুনাহগুলো মুছে দিবেন কে? সৎ কাজ করার দরকার আছে না নাই? শুধুমাত্র ঈমান আনবেন, শুধুমাত্র ঈমান আনবেন। এই ঈমান দিয়ে কোনো কাজ হবে? তাওবা করবেন, প্রত্যেক দিন 70 বার তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে তাওবা করতেছেন, আর আপনার পাপের গিয়ার আরো বৃদ্ধি হচ্ছে, আছে না নেই? এই আস্তাগফিরুল্লাহ মানে কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে আমরা প্রত্যেক দিন পড়ি কি পড়ি না? নামাজ পড়ার পর কপালে হাত দিয়ে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি আমরা। কিন্তু বন্ধু, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ে বসে থাকলে হবে না, আপনাকে আপনার পাপ কাজগুলো নির্দিষ্ট করে নিতে হবে। আপনি কোন কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন সেটাকে নির্দিষ্ট করতে হবে। কথা বোঝেননি? আপনি পাপ আছে অনেক, অহরহ পাপ আপনার আমল নামায় আছে, আপনি পাপ কাজও সমান তালে করতেছেন, তাওবাও সমান তালে করতেছেন, কাজ হবে না। আপনাকে একটা নির্দিষ্ট করে নিতে হবে। আমি প্রায় জায়গায় আলোচনার সময় বলে থাকি যে আমি আপনাদেরকে এই পদ্ধতিটা শিখাই দিই। সম্মানিত হাজিরিন, আজ বাড়ি যে ঘুমানোর আগে আপনি একটা খাতা কলম নেবেন, ছোট্ট একটা চিরকুট নেবেন, একটা কলম দিয়ে আপনার মধ্যে যে যে বদ অভ্যাসগুলো আছে আপনি লিখে রাখবেন। যে যে খারাপ কাজ, যে যে কবিরা গুনার সাথে আপনি জড়িত আছেন সেইগুলো লিখে নেবেন সিরিয়াল দিয়ে, 1 থেকে 10, 1 থেকে 20, যে কয়টা অপরাধ আপনি নিয়মিত করেন, একাধারে করেই থাকেন, আছে না নেই? এইগুলো আপনি সিরিয়াল করে নেবেন। সেইখান থেকে 1 নম্বরে একটা নেবেন, যে একটা পাপ, যে আল্লাহ এই পাপ আমি আগে করতাম, আজ থেকে নিয়ত করলাম এই পাপ আমি আর করব না। কথা বোঝেন? এই পাপ আমি আর করব না। আল্লাহ, আমি এতদিন মোবাইলে ইন্টারনেটে অশ্লীল জিনিস দেখলাম, আজ থেকে দেখব না। ওই যে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আপনি প্রতিজ্ঞা করার পর তারপর নামাজ পড়ে কপালে হাত দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। কথা ক্লিয়ার? এইভাবে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আর ওই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। 1 দিন নয়, 2 দিন নয়, এইভাবে পড়তে 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 এক পর্যায়ে আপনার ওই পাপের প্রতি ঘৃণা জন্মায় দিবেন কে? কথা বোঝেন? তাহলে আপনাকে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে না, আপনার তাওবা, আপনার গুনাহগুলো নির্দিষ্ট করে নিতে হবে। এইভাবে আপনার জীবনের যে খারাপ কাজগুলো প্রতিনিয়ত আপনি করতেই থাকেন, এই কাজগুলো আপনার এক এক করে বাদ দিতে হবে। সম্মানিত হাজিরিন, সারাদিন তাওবা করবেন আর সারাদিন গুনাহ কাজ করবেন, কোনো কাজে আসবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 বারের অধিক আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, 70 বারের অধিক মৃত্যুর কথা স্মরণ করতেন। আমি তো বলে থাকি মৃত্যু যে হবে আমাদের প্রত্যেকেরই বিশ্বাস আছে না নাই? কথা বলেন না কেন? পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলো আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা অস্বীকার করার মতন স্পর্ধা কোনো মানুষ দেখাতে পারেনি এখনো পর্যন্ত। ঠিক না বেঠিক? এই যে প্রত্যেকদিন মৃত্যুর কথা স্মরণ করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার? 70 বারের অধিক। এই কোরআনের আয়াতের উপরে আমাদের বিশ্বাস আছে যে আমরা সবাই মারা যাব, কিন্তু আমরা এই মুহূর্তে এখনই মারা যেতে পারি এই বিশ্বাস আমাদের কারোরই নাই। আমার কথা বোঝেননি মনে হয়? যে এই মুহূর্তে এখনই মারা যেতে পারি, আজকেই মারা যেতে পারি, এই বিশ্বাস আমাদের কারণ নাই। কথা বোঝেননি? আপনার যদি আজকেই মারা যেতে পারি, এই মুহূর্তে মারা যেতে পারি, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকতো, তাহলে আপনার জীবনটা পরিবর্তন করে দিতেন কে? সম্মানিত হাজিরিন, এক বাদশাহ একজন আলেমকে ডেকেছেন যে হুজুর, আমি তো অনেক খারাপ কাজ করি, খারাপ কাজ থেকে আমি বিরত থাকতে পারি না, আমার দ্বারাই পাপের কাজ চলতেই থাকে, আপনি আমাকে একটা পরামর্শ দেন আজকে থেকে যেন আমি পাপ কাজ কমাই দিতে পারি। ওই আলেম বাদশাকে পরামর্শ দিলেন, জাহাপনা, আগামীকাল থেকে আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন বেশি। কিসের কথা? আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন বেশি। বললেন ঠিক আছে, আগামীকাল থেকে আমি মৃত্যুর কথা স্মরণ করব বেশি বেশি করে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কিছুদিন পর আবার ওই আলেমকে ডেকে আনা হলো। বললেন, হুজুর, আপনি আমাকে সবক দিয়েছিলেন, মৃত্যুর কথা স্মরণ করতে বলছিলেন, আমি তো প্রত্যেক দিন মৃত্যুর কথা স্মরণ করি, কিন্তু আমার তো আমলের পরিবর্তন হয় না। তা বলেন কি ব্যাপার? তা বলেন কেন হয় না? বলেন আমি তো প্রত্যেক দিনই মৃত্যুর কথা স্মরণ করি, কিন্তু আমার আমলের কোনো পরিবর্তন হয় না। বলেন জাহাপনা, আপনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারটার মূল্য কত? বলে ওই চেয়ারটার উপরে বসে যে যা হুকুম করে তাই কার্যকর করা বাধ্যতামূলক হয়ে যায়। তা বলেন আপনি ওই চেয়ার থেকে নেমে আসেন, ওই চেয়ার থেকে নেমে আসেন, আমাকে ওই চেয়ারে বসায়া দেন। আলেম চেয়ারে বসে বললেন, জল্লাদ, বাদশার মাথা ধরো, চুল ধরে তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দাও। হুকুম দেওয়ার সাথে সাথে জল্লাদ চেয়ারের পাওয়ারে কিন্তু আলেম হুকুম দিয়ে দিয়েছে। জল্লাদ সাথে সাথে চুল ধরে কোপ মারতে যাবে, তলোয়ার উঁচু করেছে, সাথে সাথে বাদশা বেহুশ। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। তাকে আবার পানি দিয়ে, মাথায় পানি দিয়ে তাকে আবার হুঁশ ফেরানো হলো। বলল, আপনি বেহুশ হয়ে গেলেন কেন? আপনি ভয় পেলেন কেন? বলে মৃত্যুর ভয়ে। তা না, আপনি নাকি প্রত্যেক দিন মৃত্যুর কথা স্মরণ করেন, তাহলে আপনার এতদিন পরিবর্তন হয়নি, এখন আপনি হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন কেন? তার মানে বলতেছেন, আমি মনে করলাম এই মুহূর্তে মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, এই জন্য ভয়ে বেহুশ হয়ে গেছি। আলেম বললেন, জাহাপানা, আমি আপনাকে প্রত্যেক দিন এইভাবে মৃত্যুর কথা স্মরণ করতে বলছিলাম। সম্মানিত হাজিরিন, আপনি বাড়ি যেয়ে ঘুমাবেন, বালিশের সাথে মাথা দিয়ে মাথাটাকে কাত করে আপনি চিন্তা করবেন এই সকালটা পার হবে কিনা, গ্যারান্টি আছে। এইভাবে যদি আমি মৃত্যুর কথা আমরা স্মরণ করতাম, এইভাবে যদি তাওবা করতাম, আমাদের জীবনটা পরিবর্তন করে দিতেন কে? সম্মানিত হাজিরিন, তাহলে তাওবা করতে হবে। আল্লাহর বিধানের সাথে বিরোধিতা করা যাবে না, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না। আল্লাহর বিধান মানতে পারেন আর না পারেন, অন্তত আপনার সম্মান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। তারপর তাওবা করেন, তারপর ঈমান আনেন। ঈমান এনে বসে থাকলে চলবে না, ঈমানের দাবিতে আপনাকে সৎ কাজ করতে হবে। আপনি ওই যে সৎ কাজ শুরু করে দিলেন, আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটায়া দেয়। কথা বোঝা যায়? সৎ কাজ অসৎ কাজকে মিটায়া দেয়। আপনি সৎ কাজ শুরু করে দিলেন, আর আপনার আমলনামা থেকে অসৎ কাজগুলোকে দূর করে দিবেন কে?